নমস্কার, আমি সুমন্ত জি চৌধুরী। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদেরকে কয়েকটি কথা বলার জন্য এবং জীবনের যথার্থ যে রূপ, বিশেষ করে জীবনের সবচেয়ে মূল্যবান যেই জিনিস আমাদের শরীর, আমাদের সুস্থতা, তা নিয়ে একটু আলোচনা করার জন্য। আমরা এমন অনেকেই রয়েছি, শিশুরা বা কিশোর, তরুণ, যুব সমাজ, যুবা সমাজ, প্রৌঢ়, বৃদ্ধদের মধ্যে তো মারাত্মক। আমি যখন প্রেডিকশন করি, আমার চেম্বারে যখন মানুষেরা আসেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখি তারা বলেন আমরা মনোসংযোগ করতে পারছি না, আমাদের দুর্বল লাগছে। বা এমন অনেকে আছেন যারা বলেন আমরা জিমে ভর্তি হয়েছি, জিম করছি, শরীর তৈরি করব। কিন্তু মনে রাখা দরকার, আমাদের জীবনের সর্বপ্রথম যেটা প্রয়োজন তা হচ্ছে অনুশাসন, নিয়মানুবর্তিতা। এই যে আমাদের মন, এই যে আমাদের শরীর, এই মন এবং শরীর দ্বারাই কিন্তু আমরা আমাদের চিন্তন বা আমাদের চিন্তাকে ইমপ্লিমেন্ট করি আমাদের জীবনে। প্রাত্যহিক যে জীবন, প্রত্যেকটা দিন কিন্তু এইগুলোর প্রয়োজন হয়। এই যে চিন্তা, এই যে শারীরিক ইমপ্লিমেন্টেশন, আমি যেটাকে চিন্তা করছি সেটাকে বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য শরীরের প্রয়োজন, এবং সবচেয়ে বড় কথা সুস্থ থাকাটা ভীষণ প্রয়োজন। আমি এমন অনেক শিশুকে জানি, স্টুডেন্টকেও জানি, যারা বলে আমরা কনসেন্ট্রেট করতে পারছি না, যারা বলে একটু পড়লেই ছেলেটা ঘুমিয়ে পড়ছে, মেয়েটা ঘুমিয়ে পড়ছে, বা দুর্বল ফিল হচ্ছে, অনেক কমপ্লেন, হরলিক্স, নানান কিছু খাওয়ানো হচ্ছে। আমি আগেও বলেছি এবং আপনারা জানেনও, আমার স্টুডেন্ট ডাক্তার বাবুরা যেমন আছেন, উকিলরা রয়েছেন, শিক্ষকেরা রয়েছেন, হাই হাই প্রোফাইল মানুষেরা রয়েছেন, লড়াকু মানুষেরা রয়েছেন, আবার রিক্সাওয়ালা মানুষেরাও রয়েছেন, মুটে মজুর কুলি মানুষেরাও রয়েছেন। প্রত্যেকেই আমার স্টুডেন্ট, প্রত্যেকেই আমার প্রাণ, আমার মানে বেঁচে থাকার আকাঙ্ক্ষা, বেঁচে থাকার যে কারণ সেটা হচ্ছে তারা। এরকমই একজন স্টুডেন্ট অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত পজিটিভ কাজ করে চলেছে, এবং সেই কাজে সে যেভাবে দিন মানে ডে বাই ডে, দিনকে দিন যেভাবে উন্নতি করছে এবং মানুষকে যেভাবে সে সুস্থ করে তুলছে, সে শিশু হতে পারে, কিশোর, তরুণ, তরুণী বা প্রৌঢ়, বৃদ্ধ, বৃদ্ধা, প্রত্যেকের ক্ষেত্রে যেভাবে সে তার অবদান তার কর্মের মধ্যে দিয়ে রেখে যাচ্ছে, আমার মনে হলো আমার চ্যানেলটিতে তাকে একটিবার তুলে ধরা প্রয়োজন। কেননা এমন অনেক মানুষ আছেন আজও তাকে চেনেন না হয়তোবা, কেননা সবার কিন্তু টেলিভিশনে প্রচার করা বা নিউজ পেপারে বা প্রচার মাধ্যমে প্রচার করার ক্ষমতা থাকে না। এই যে আমরা জিম করছি, এই যে আমরা হঠাৎ করে ডায়েট করছি বলে না খেয়ে থাকছি, বা দেখা যাচ্ছে অনেক কিছু খাচ্ছি কিন্তু সেইগুলো আলটিমেট কোন রকমের আমাদের কোনো কিছুতেই লাগছে না। খাচ্ছি, সকালবেলায় মল হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ছেলেটা সেই দুর্বলই থেকে গেল, মেয়েটা সেই দুর্বলই থেকে গেল, কনসেন্ট্রেশনের জায়গায় নেগেটিভ হয়ে গেল, বা আমি মারাত্মক জিম করছি, করতে করতে দেখা গেল হার্নিয়া হয়ে গেল, বা শরীরটা তো ডুমো ডুমো হলো, 6 প্যাক 8 প্যাক করলাম, আলটিমেট শরীরটা সুস্থ হলো না। এর জন্য একটা ফিজিক্যাল ট্রেনিং বা একটা গ্রুমিং এর ভীষণ প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমাকে যেমন অনেকে বলেন যে আপনার এত বয়স, এত ফিট কি করে? এর পেছনে কিন্তু এই গ্রুমিং, এই ট্রেনিং, এই খাদ্যাভাস বা খাদ্যের যে
মানে সঠিক মতন খাবারটা সঠিক সময়ে খাওয়া, এটা কিন্তু ভীষণ প্রয়োজন। এরকমই আমার এক স্টুডেন্ট আছেন যিনি কিন্তু এইগুলো নিয়ে কাজ করে চলেছেন এবং দিন দিন তার প্রচার যা কিছু বলুন, রাজ্য থেকে রাজ্যের বাইরে এবং দেশের বাইরেও কিন্তু সে মানে ব্যক্ত হয়ে যাচ্ছে, ব্যাপ্তি লাভ করেছে তার এই কর্ম। আমি সেই স্টুডেন্টকে নিয়ে একটি কথাও আর বেশি বলবো না, তার পরিচয়টাও দেব না। আসুন সেই স্টুডেন্টটি বলুক, স্টুডেন্টই আপনাদেরকে জানাক যে সে অ্যাকচুয়ালি কি করছে। পরিশেষে শুধু আমি এইটুকুই বলবো, আপনারা যারা যারা বাবা মা গার্জিয়ান, আপনাদের শিশুর মনোসংযোগের অভাব হয়ে যাচ্ছে বা খেতে চাইছে না বা খেলেও সেইগুলো শরীরে লাগছে না, বা দেখা যাচ্ছে জিম করছে, ব্যায়াম করছে, অথচ শরীরটা সুস্থ নয়, এমন অনেক বৃদ্ধা আছেন, তারা দেখা যাচ্ছে মানে যত দিন যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, পায়ে ব্যথা, গায়ে ব্যথা, হাতে ব্যথা, উঠতে পারছে না, ঘুম থেকে উঠলেই মাথা ঘুরছে, সারাক্ষণ শরীর দুর্বল, পৃথিবীর কোন সত্য তারা উপলব্ধি করতে পারে না, সারাক্ষণ ধরে অসুস্থ হয়ে রয়েছেন। আপনারা একটিবার কষ্ট করে, আমি নিজ দায়িত্বে বললাম, আপনারা একটিবার কষ্ট করে তার হোয়াটসঅ্যাপ নাম্বার, তার যে ফোন নাম্বার, সেখানে ফোন করে যদি একটুখানি আপনারা গ্রুমিং করে নিতে পারেন, প্রথমে তার সাথে কথা বলে নেবেন, কি করতে হবে না করতে হবে সেই বলবে, এবং তার নির্দেশ মতন যদি চলেন এবং সে নির্দিষ্টভাবে বলেই দেবে যে এই যে শারীরিক ডিস্টারবেন্স বা মানসিক ডিস্টারবেন্স বা হজম না হওয়া, গ্যাস, অম্বল, বুক জ্বালা, বা সারাক্ষণ আমি অসুস্থ হয়ে রয়েছি, তার জন্য আমি আমার কর্মের জায়গায় সঠিক মতন 100% দিতে পারছি না, আমার সন্তান সঠিক মতন পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, সেটা কতদিন থেকে আস্তে আস্তে নেগেটিভিটিটা অফ হতে শুরু করবে এবং সে কিন্তু ফর এভারের জন্য আপনাদের সাথে থাকবে, এটা আমার প্রমিস। আপনারা একটিবার তার মুখ দিয়েই শুনুন, সেই বলুক, ডিটেলিং করুক। আমি বিশ্বাস করি আপনাদের ঘরে ঘরে এই নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে। আপনারা কিন্তু না জেনে হঠাৎ করে দেখা গেল একটা প্রোটিন পাউডার খেয়ে নিলাম, বা না জেনে ভাবলাম একটা ঈশ্বরের কাছে গিয়ে পুজো দিয়ে দিয়ে আমার ছেলের সব নেগেটিভিটি অফ হয়ে যাবে, মেয়ের সব নেগেটিভিটি অফ হয়ে যাবে, তা নয়। আপনারা তার কথা শুনুন এবং যদি মনে হয় সে যেইগুলো বলছে সেইগুলো অত্যন্ত প্রয়োজনীয়, তাহলে একটিবার তার সাথে দেখা করুন, তার কথা শুনুন, তার সাথে আলোচনা করুন এবং আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার স্টুডেন্টের কথা শুনে, তার মানে কথা মতন বা তার নির্দেশ মেনে আপনি বা আপনার সন্তান বা আপনার পিতা মাতা বা মানে আপনার আত্মীয় স্বজন যে কেউ যারা তার কাছে যাচ্ছেন বা তার কথা শুনছেন, তার সাথে কানেক্ট করছেন, তারা সুফল পাচ্ছেন কিনা, এটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। আর একটি কথাও বলবো না, আসুন আমার সেই স্টুডেন্টের মুখ থেকেই পুরো ব্যাপারটা জেনে নেওয়া যাক। নমস্কার, আমি অর্ঘ মাইতি, ফাউন্ডার অফ ARsports.career, and একজন প্রফেশনাল ক্লিনিক্যাল অ্যান্ড স্পোর্টস নিউট্রিশনিস্ট, স্পোর্টস অ্যান্ড ফিটনেস ট্রেনার, রিহ্যাবিলিটেটর অ্যান্ড আ লাইফ কোচ, মেন্টাল কাউন্সিলার অ্যাজ ওয়েল। সো আমরা ARsports-এর পক্ষ থেকে লাস্ট অলমোস্ট 3.5 বছর ধরে মাল্টি স্পেশালিটি নিউট্রিশন, ফিটনেস অ্যান্ড মেন্টাল কাউন্সেলিং প্রোগ্রাম প্রোভাইড করে থাকি, যেখানে আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে দুটি। প্রথমত, আমরা কি করে হেলথটাকে ন্যাচারাল ওয়েতে বেটার করতে পারি বা বেটার রাখতে পারি। এর মানে আজকালকার দিনে আমরা যেরকম মেডিসিনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, যেরকম মেডিসিনের ওপর ডিপেন্ড করে ফেলছি, নানা রকম অসুখে ভুগছি, যেগুলোকে বলা হয় নন কমিউনিকেবল ডিজিজ এবং আরও অনেক কিছু। তো আলটিমেটলি আমরা একটা হেলথি লাইফস্টাইলের মধ্যে থাকতে পারছি না। তো সেটাকে যদি ডেভেলপ করতে হয়, জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রপার খাওয়া দাওয়া, নিউট্রিশন, যেটাকে আমরা বলছি ডায়েট,
এরপরে হচ্ছে একটা এক্সারসাইজ রুটিন রাখা ফিটনেসের ক্ষেত্রে, এবং আমাদের মেন্টাল টাফনেসটা রাখা, যেটার মানে হচ্ছে আমরা এত ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি বিভিন্ন কারণে, স্ট্রেস বেশি বেড়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না। তো মেন্টাল একটা টাফনেসটা খুবই গুরুত্বপূর্ণ আজকালকার জীবনে একটা হেলথি লাইফ লিড করার জন্য। তো সেই হিসাবে বলতে গেলে এই তিনটে ডিপার্টমেন্টেই আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম নিয়ে কাজ করছি ফ্রম লাস্ট 3.5 বছর ধরে, এবং সাকসেসফুলি করছি। সো সেক্ষেত্রে যদি ডিটেলসে বলি, তাহলে আমার নিউট্রিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রকমের নিউট্রিশন প্রোগ্রাম নিয়ে কাজ করি। সেখানে চাইল্ড নিউট্রিশন থেকে শুরু করে মেডিকেল নিউট্রিশন, যেটা একটু আগে বললাম, বিভিন্ন রকমের সবাই আজকাল কারোর সুগারের প্রবলেম, কারোর কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, থাইরয়েডের প্রবলেম খুবই বাচ্চাবেলা থেকেই দেখা যাচ্ছে। এছাড়াও যদি বলি আরও ডাইজেশন প্রবলেম, কনস্টিপেশন, গ্যাস, অ্যাসিডিটি, যার জন্য আমরা কনস্ট্যান্টলি মেডিসিন নিচ্ছি। এছাড়া তো হার্টের অসুখ বলুন, কিডনির অসুখ বলুন, আরও আপনি যদি বলুন সিওপিডি, এটা এখন পর্যন্ত মানে ইন্ডিয়ার মধ্যে বলতে গেলে সেকেন্ড লিডিং হেলথ ইস্যুস। সো এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমরা এই পরিস্থিতির মধ্যে। তো সেখান থেকে মেডিকেল নিউট্রিশনটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন খাবারটা আমি যদি ঠিকভাবে খাই তাহলে কিন্তু আমরা এইগুলোকে উইদাউট মেডিসিন কন্ট্রোলে আনতে পারি এবং ঠিক করতে পারি। তো মেডিকেল নিউট্রিশন, এর বাইরে হচ্ছে আমাদের স্পোর্টস নিউট্রিশন, কারণ আজকালকার দিনে স্পোর্টসের ক্ষেত্রে একটা পারফরমেন্সটাকে বাড়াবার জন্য যে কোনো জায়গায় একটা কিন্তু খাওয়া দাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রপার ওয়েতে করে থাকে না। যারা বাচ্চাবেলা থেকে স্পোর্টসের মধ্যে আছে তারাও ঠিকভাবে আজকালকার দিনে ঠিক করে খাওয়া দাওয়া করছে না, এবং নানা রকম তারা শারীরিক অসুবিধার শিকার হয়ে যাচ্ছে। তো ছোটবেলা থেকে যারা স্পোর্টসের মধ্যে যুক্ত হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু খাওয়া দাওয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এবং এটা যদি না বুঝে আমরা খেতে থাকি তাহলে কিন্তু সেটা মানে অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করে না। কারণ আমরা একটা নর্মাল একটা রুটিন ফলো করে থাকি, যেটা হয়তো আমাদের বাবা মারা ফলো করেছে বা যেরকম হয়ে থাকে পরিবারের মধ্যে, কিন্তু সেটা কিন্তু অথেন্টিক না। সবার জন্য আলাদা আলাদা একটা ডায়েট প্যাটার্ন হয়, আলাদা আলাদা একটা তাকে ফলো করতে হয়। তার মানে আবার এটা না আমরা যেটা খাওয়া দাওয়া করছি এটা সম্পূর্ণটা ভুল, কিন্তু তার মধ্যে কোন খাবারটা কতটা খাবো, কখন খাবো, কিভাবে খাবো, এইগুলো ম্যাটার করে। তো সেটা একমাত্র যেটা প্রফেশনাল যারা প্র্যাকটিস করে লাইক আস, আমরা আপনাদেরকে গাইড করতে পারি। এর বাইরে হচ্ছে ফিটনেস প্রোগ্রাম, যদি আমি বলি তো ফিটনেস প্রোগ্রামের ক্ষেত্রে আমরা একই রকম বিভিন্ন রকমের ফিটনেস প্রোগ্রাম, যদি বলি স্পোর্টস ফিটনেস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্পোর্টসের ক্ষেত্রে ফিটনেস যদি তোমার থাকে তবেই তুমি নিজের পারফরমেন্সটাকে বেটার করতে পারবে এবং স্পোর্টসে তুমি লং টার্ম পর্যন্ত খেলে যেতে পারবে। এর বাইরে নর্মাল যদি ফিটনেসের কথা বলি, আজকালকার দিনে রিপোর্টই বলছে যে আমাদের ইন্ডিয়ান যারা পপুলেশন, ইন্ডিয়ান যারা পিপল, তারা কিন্তু অলমোস্ট 50%-এর বেশি বা 50% তারা আনফিট, মানে তারা জেনারেল অ্যাক্টিভিটিও সেরকমভাবে করে না। তো সেজন্যই আমরা নানা রকম রোগের শিকার। তো ফিটনেস করতে গেলেও শুধুমাত্র সকালে গিয়ে মর্নিং ওয়াক করলাম সেই ব্যাপারটা না, বা কখনো জগিং করে নিলাম বা একটু জিমে চলে গেলাম এই ব্যাপারটাও না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে বুঝতে হবে যে তোমার ক্যাপাসিটি কতটা, তোমার হার্টের ক্যাপাসিটি কতটা, তোমার লাংস ক্যাপাসিটি কতটা, তোমাকে কি করে আস্তে আস্তে সেটাকে বাড়াতে হয়, কি করে তোমাকে তোমার যে লেভেল অফ ফিটনেস দরকার সেটাকে আনতে হয়। তার মানে আবার এটাও না যে তোমাকে জিমে যেতেই হবে। ফিটনেস মানে এটাই, আমরা নর্মালভাবে ঘরোয়া পদ্ধতিতে যেমন আমরা খাওয়া দাওয়ারও মেনটেন করতে পারি, যেটা আমি একটু আগে বললাম, সেরকম ফিটনেসটা আমরা ঘরোয়া পদ্ধতিতে মেনটেন করতে পারি। আমার যেটুকু ফিটনেস দরকার, আমার যেটুকু গোল আছে বা দরকার আছে, রিকোয়ারমেন্ট আছে, সেটার জন্য যেটুকু দরকার সেটা আমরা ঘরোয়া পদ্ধতিতেও করতে পারি। সুতরাং এইটাকে বোঝার ব্যাপার আছে এবং এইটাকে সেরকম হিসাবে গাইড করার ব্যাপার আছে এবং সেটাকে ফলো করার ব্যাপার আছে, তবেই গিয়ে আপনি বা তোমরা সেটার বেনিফিট নিতে পারো এবং লাইফে হেলথি থাকতে পারো, ফিট থাকতে পারো। তো সেরকমভাবে বিভিন্ন রকমের ফিটনেস প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করছি এবং খুবই সাকসেসফুলি কাজ করছি, কারণ আমরা ওরকমভাবে কখনো কাউকে গাইড করি না যে শুধু গিয়ে এই এক্সারসাইজটা করে নাও, ওটার কোনো মানে হয় না। অনেক কিছু প্যারামিটারসগুলো দেখতে হয়, সেই হিসাবে গাইড করতে হয়। তো যাই হোক, এক কথায় বলতে গেলে নিউট্রিশন অ্যান্ড ফিটনেসের ক্ষেত্রে আমরা ঘরোয়া পদ্ধতিতেই সবকিছু করতে পারি। এর বাইরে হচ্ছে মেন্টাল কাউন্সিলিং, যেটা আমি বললাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে মেন্টাল কাউন্সিলিং বা লাইফ কোচিং
এটা খুবই গুরুত্বপূর্ণ। মেন্টাল টাফনেসটা আজকালকার দিনে সবাই একটু হলেই কিছু হলেই ভেঙে পড়ে, তো সেটার জন্য মানে মেন্টাল টাফনেসটা না থাকলে আপনি কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা হবে না, মানে আপনি তার একটা ইফেক্ট আপনার বডিতে পড়ছে, কারণ মেন্টাল থেকেই সব কিছু। এবার সবাই মনে করে যে মেন্টাল মানে টাফনেস মানে এটাই ব্যাপারটা দাঁড়ায় যে কোনো একটা মোটিভেশন বা একটা কোনো টক বা মোটিভেশন, কোনো একটা কোনো কেউ কোনো সাজেশন দিল, সেটাই হয়ে গেল আমার মানে একটা মেন্টাল কাউন্সেলিং টাইপের। বাট মেন্টাল কাউন্সেলিং বলতে গেলে কিন্তু এই জিনিসটা না। এখানে বিভিন্ন রকমের মেন্টাল কাউন্সেলিং এবং বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে সেটাকে দেখা হয়, বিভিন্ন পার্ট আছে। যেরকম আমি যদি বলে থাকি চাইল্ডের ক্ষেত্রে যদি মেন্টাল কাউন্সেলিং কাউকে করতে হয়, যেমন আজকাল দেখবেন যে চাইল্ডরা খুবই অ্যারোগেন্ট বা আপনার কথা শুনছে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে এক একটা স্টেজে তাদের এক এক রকমের মেন্টাল চেঞ্জেস হতে থাকে। সেটাকে কী করে ট্যাকেল করা হয় বা সেটাকে কী করে ট্যাকেল করা যায়, সেইগুলোকে শেখার ব্যাপার আছে, সেইগুলোকে বোঝার ব্যাপার আছে এবং সেখান থেকে তাদেরকে গাইড করার ব্যাপার আছে। এর বাইরে যদি আপনাদেরকে আমি বলি, কোনো রকম কারোর ট্রমা আছে, কোনো রকম কারোর ফোবিয়া আছে, ঠিক আছে, কেউ ডিপ্রেশনের মধ্যে আছে, সো এছাড়াও কেউ যদি স্পোর্টসে থাকে, স্পোর্টসে ফেইলিয়ার বলুন জেতা বলুন এগুলো চলতে থাকে, তো সেখানে একটা মেন্টাল টাফনেস খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা সবসময় এর বাইরে যদি বলে থাকি, স্পোর্টস এমনই একটা জিনিস যেখানে যেই জিনিসগুলো আছে স্পোর্টসের মধ্যে, খাওয়া দাওয়া বলুন, ঠিকঠাক খাওয়া দাওয়া বলুন দরকার হয়, সেই ঠিকঠাক ফিটনেস বলুন দরকার হয়, ঠিকঠাক মেন্টাল টাফনেস বলুন দরকার হয়, ঠিক করে কোনো ইনজুরি হলে তাড়াতাড়ি কি করে সেটাকে রিকভার করা যায়, যেটা আমাদের নর্মাল জীবনেও কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ পার্ট যদি আপনি সুস্থ থাকতে চান, কারণ আপনি ইনজুরি নিয়ে কতদিন থাকবেন। তো এইটা একটা গেল। তো স্পোর্টসের মধ্যে যে ব্যাপারটা ব্যবহার করি রেগুলার লাইফের ক্ষেত্রেও, তবে কিন্তু আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারি। তো সেজন্যই আমরা ধারণাটাও অন্য দিক থেকে ভাবতে গেলে যে স্পোর্টসটাকেই আমরা রিপ্রেজেন্ট করছি জেনারেল লাইফেও, যাতে কি করে সুস্থ থাকা যায়, এবং সেই হিসেবে ধারণাটা। তো এইটা হচ্ছে ব্যাপার। আর এর বাইরে এটা বলে থাকবো, সেটা হচ্ছে যেটা নিউট্রিশনের ক্ষেত্রে অনেকে মনে করেন যে আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি। সাপ্লিমেন্টের একটা নির্দিষ্ট সময় আছে, সাপ্লিমেন্ট দেওয়ার কোনো দরকার পড়ে না। এবং 95% যদি বলে থাকি, আমরা মানে যতজন ক্লায়েন্টকে দেখেছি বা তাদেরকে এখনো দেখছি, তো তাদের মধ্যে মোটামুটি আপনার ধরেন 90 to 95% তাদের কারোর দরকার পড়ে না কোনো রকম সাপ্লিমেন্টেশন, কারণ দরকার নেই, আমরা নর্মাল খাওয়া দাওয়া খেলেই অনেক ভালো থাকতে পারি। এর বাইরে যদি বলি যে আর একটা জিনিস সবার মাথায় আসে, যেটা হচ্ছে আমাদের কারোর কাছে গেলে, কোনো নিউট্রিশনিস্টের কাছে গেলে আমাদের কিন্তু প্ল্যান নিতে হবে। তো প্ল্যানের একটা কস্ট পড়ে, এটা ঠিক কথা, কারণ প্ল্যানের ক্ষেত্রে আমাদের পুরো স্ক্রুটিনাইজ করতে হয়, পুরো অ্যানালাইজ করতে হয়, আপনাদের রিপোর্টসগুলো পুরো সব কিছুকে দেখতে হয়, তবেই কি একটা প্ল্যান আমরা দিতে পারি, ঠিক আছে। এবং আমাদের ক্ষেত্রে যে প্ল্যানগুলো আছে খুবই মানে একদম পাই টু পাই, মানে খুবই কর্নার টু কর্নার আমরা সেগুলোকে চেক করে তবেই একটা প্ল্যান আপনাদেরকে দিই এবং গাইড করি। তো কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা এটা মনে করি, সেটার প্ল্যানটা আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এটা ভেবে মানে দেখেছি, সেটা কখনোই মানে মোটামুটি 80% 100 জনের মধ্যে 80 জনের দরকার পড়ে না প্ল্যান, কারণ দরকার নেই। আমরা যেটা খাচ্ছি যেটা আছে সেটার মধ্যেই থাকলে যদি আমরা ছোটখাটো কিছু চেঞ্জেস করে দিই, ডেফিনেটলি আপনি কিছু না কিছু তো ভুল করছেন, তো ওইটুকু যদি চেঞ্জেস করে দিই নর্মালের মধ্যে, তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার থাকতে পারেন। তো প্ল্যানের দরকার পড়ে না। তো আমরা সেজন্যই আমাদের তরফ থেকে সবসময়ের জন্য টার্গেট থাকে যে একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, তাদেরকে আমরা সবসময় প্রথমে বলে থাকি যে আপনি কনসালটেশন নিন ফার্স্ট, এবং কনসালটেশন আমাদের রিজনেবল প্রাইস পড়ে, বেশি না। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কনসালটেশন নিলেন, তখন অটোমেটিক্যালি আপনি মানে যেগুলো চেঞ্জেস হলো আপনারা করে দিলাম বা গাইডেন্সটা আপনাকে দিয়ে দিলাম, সেক্ষেত্রে আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনার যে সমস্যাটা ছিল সেটা সলভ হয়ে গেল মোস্ট অফ দ্য টাইম, 80% যেটা বললাম আর কি, 100 এর মধ্যে 80 জনের। তারপরে আমাদের যে জিনিসটা থাকে, আমরা আপনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে গাইড করতে থাকি। আমাদের যে মানে আমি পার্সোনালি অ্যাজ এ চিফ এক্সপার্ট ফ্রম দিস অর্গানাইজেশন, আমি পার্সোনালি আপনাদের সঙ্গে কানেক্ট করতে থাকি হোয়াটসঅ্যাপে। কোনো রকম ছোটোখাটো ইস্যুস থাকলে আপনি আমাদের বলতে পারেন, তো সেই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে একটা সলিউশন দিলাম। তো আলটিমেটলি কি হলো, আপনি কনসালটেশন আপনাকে কম নিতে হচ্ছে এবং আলটিমেটলি আপনি সমস্যা থেকে বেরিয়ে আসছেন, এবং পরবর্তীকালে যে সমস্যা আসছে টুকটাক সেটারও সমাধান আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আমরা কাজ করছি এবং কাজ করে যাচ্ছি, এবং খুবই ভালো রেজাল্ট আমরা দিচ্ছি। যারা ক্লায়েন্ট আসছেন, যেখানে আমরা সিওপিডি পেশেন্ট থেকে শুরু করে, হার্ট পেশেন্ট থেকে শুরু করে, সুগার পেশেন্ট থেকে শুরু করে, কি বলবো, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, এগুলো তো আছেই, এগুলো মানে মেডিসিন আমরা কমপ্লিটলি বন্ধ করে দিই। থাইরয়েড একদম বেকার, দরকার নেই, মেডিসিন বন্ধ হওয়া দরকার। তো এইভাবে আমরা কাজ করছি। তো আর আপনারাও যদি চান, আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কিছু প্রবলেম আপনারা ফেস করছেন, এরকমভাবে আপনাদের মেডিসিন নিতে হচ্ছে, বা বাচ্চাদের আপনাদের গ্রোথ যেটা খুবই ইম্পর্টেন্ট ঠিকভাবে হয়ে উঠছে না, সেক্ষেত্রে নিউট্রিশন বলুন, ফিটনেস বলুন খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া যদি কোনো বয়স্ক লোক বয়স্ক কেউ থেকে থাকে আপনাদের বাড়িতে, তো তিনি অনেক মেডিসিন নিচ্ছে, তার মেডিসিনটা অ্যাটলিস্ট কী করে কম করা যায় কিছুটা হলেও, তো সেই সব নিয়ে আমরা কাজ। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো রিকোয়ারমেন্ট থাকে এবং আপনি ভেবে থাকেন যে না আমরা কম মেডিসিন খাবো, সুস্থ একটা জীবনে থাকবো, নর্মাল যে খাওয়া দাওয়া খাই, নর্মাল যে ফিটনেস করি, সেই হিসেবে আমরা একটা সুস্থ জীবনযাপন লিড করব, তাহলে কিন্তু দেখবেন আপনি অনেকটা আপনার পরবর্তীকালে রোগ জ্বালা যেগুলো আছে সেগুলোকে কম করতে পারছেন, এবং সেই অনুযায়ী যে খরচাগুলো হয় আমাদের অনেক টাকা বেরিয়ে মানে অনেক কারি টাকা বেরিয়ে যায়, সেইগুলো কিন্তু অনেকটা আপনি সেভ করতে পারেন এবং একটা সুস্থ লাইফ লিড করতে পারেন। তো যদি আপনার কোনো কোয়ারিজ থাকে, যদি আপনার কোনো ইস্যুস এরকম থেকে থাকে, আমাদের যে নাম্বারটা স্ক্রিনে এখন দেওয়া আছে সেখানে আপনি ফোন করুন, বা ফোনে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আপনার নিজেরাই আপনার মানে আমাদের তরফ থেকে আমাদের এক্সিকিউটিভ আপনাদেরকে কল করে নেবে, খুলে কথা বলুন আমাদের সঙ্গে, এবং আমরা আপনাদের জন্য কি করতে পারি আমরা আপনাদের ডেফিনেটলি সলিউশন দেবো। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যখন সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, আমাদের গাইডেন্সটা শুনবেন, ডেফিনেটলি আমরা কনফিডেন্ট এনাফ যে আপনি অবশ্যই 100% বেনিফিট পাবেন। এবার দেখতে হবে কতটা আপনাকে আমি 100%-এর মধ্যে 100% বেনিফিট তো পাবেন যেখানে আছে সেখান থেকে হলেন, এবং সেটা যাতে 100% করা যায়, মানে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি ডেভেলপ তো হবেই 50, 70, 80, 90%, কিন্তু ওটাকে যে 100% করা যায় সেটাই মোটিভ নিয়ে আপনাদেরকে আমরা কন্টিনিউ আপনার পাশে থাকবো এবং গাইড করতে থাকবো।